आसनसोल में भाजपा नेता और वेस्ट बंगाल लिंग्विस्टिक माइनॉरिटी एसोसिएशन के पदाधिकारी जितेंद्र तिवारी ने अपने आवासीय कार्यालय में प्रेस कॉन्फ्रेंस कर राज्य सरकार से एक बार फिर मांग की है कि प्रदेश के सभी गैर बंगला माध्यम स्कूलों में कक्षा 1 से 8 तक बंगला भाषा की पढ़ाई अनिवार्य की जाए। तिवारी ने कहा कि पिछले 2 वर्षों से यह मांग लगातार उठाई जा रही है ताकि गैर बंगला भाषी छात्र की बंगला पढ़ लिख कर बोल सकें, जिससे उनकी सामाजिक और प्रशासनिक भागीदारी बेहतर हो सके। लेकिन अब तक राज्य सरकार की ओर से इस दिशा में कोई ठोस कदम नहीं उठाया गया है। उन्होंने यह भी कहा कि एक बार फिर राज्य के मुख्यमंत्री सचिव को पत्र लिखकर 15 सितंबर तक कार्रवाई की मांग की जाएगी। यदि इस अवधि तक सरकार ने कोई सकारात्मक निर्णय नहीं लिया तो एसोसिएशन अदालत का रुख करेगी। जितेंद्र तिवारी ने यह भी कहा कि यह मुद्दा सिर्फ भाषा का नहीं बल्कि समान नागरिक अवसरों और राज्य की संस्कृति समरसता से भी जुड़ा हुआ है। বেশ কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা মাতৃভাষা বাংলাকে নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন যে বাংলা ভাষার সবার জানা উচিত, সবার পড়া উচিত, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা ভাষা শিখতেই হবে এবং এই ভাষাকে সামনে রেখে সমাজের মধ্যে একটা বিভাজনের চেষ্টা হচ্ছে। আমরা ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটিজ অ্যাসোসিয়েশন আমরা মূলত 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার যে 6টি ভাষাকে লিঙ্গুইস্টিক মাইনরিটির মর্যাদা দিয়েছিল, হিন্দি, উর্দু, সাঁওতালি, গুরমুখী, উড়িয়া, এই 6টি ভাষাকে নিয়ে আমরা কাজ করি এবং আমরাও এটাকে এই দাবিকে সমর্থন জানাচ্ছি। আমরাও এটা ফিল করি, এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে যারা বসবাস করে স্থায়ীভাবে তাদের অবশ্যই বাংলা ভাষা জানা উচিত, শেখা উচিত। বিভিন্ন কাজে যদি কেউ 2 দিন 5 দিনের জন্য এলো তার পক্ষে শেখা সম্ভব হবে না, কিন্তু স্থায়ীভাবে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের অবশ্যই বাংলা শেখা উচিত, জানা উচিত, বলা উচিত, চেষ্টা করা উচিত। কিন্তু সমস্যা হলো যে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বাদে আরো বিভিন্ন ভাষার অনেক বিদ্যালয় আছে। হিন্দির অনেক বিদ্যালয় আছে, উর্দুর অনেক বিদ্যালয় আছে, গুরমুখীর আছে, উড়িয়ার আছে, পাঞ্জাবি ভাষার আছে, বিভিন্ন ভাষার, সাঁওতালিদের বিদ্যালয় আছে, তারাও লিঙ্গুইস্টিক মাইনরিটিতে পড়ে। সমস্যা হলো যে আমরা লাস্ট 2 বছর ধরে বিভিন্নভাবে এই প্রশ্ন তুলে আসছি, বারবার রাজ্য সরকারের কাছে দাবি করে আসছি যে পশ্চিমবঙ্গে অন্যান্য ভাষার যে বিদ্যালয়গুলি আছে সেখানে একটা সাবজেক্ট বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হোক। একটা সাবজেক্ট যদি বাংলা পড়ানো হয় তাহলে তারা বাংলা শিখবে, জানবে এবং বলার সুযোগ পাবে। যদি বাংলা না পড়ানো হয়, স্কুলে একটা ছাত্র যাচ্ছে, ভর্তি হয়েছে, হিন্দি স্কুলে পড়ছে, উর্দু মিডিয়াম স্কুলে পড়ছে, সাঁওতালি স্কুলে পড়ছে, তার স্কুলে যদি বাংলা পড়ার সুযোগটাই না থাকে তাহলে স্বাভাবিকভাবে সে বাংলা শিখবে না। শিখলেও হয়তো যে কোনোভাবে লোকের কাছে কথা বলে যেটুকু শিখতে পারে শিখবে। তাহলে কেন আমরা এই ব্যবস্থা কেন করে দেবে না রাজ্য সরকার যে বিদ্যালয়গুলি আছে সেখানে বাংলা ভাষা পড়ার সুযোগ কেন করে দেওয়া হবে? লাস্ট 2 বছর ধরে আমরা বলছি। আর যারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, কথা বলছেন, তারাও এই দাবি তুলছেন না কেন? তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছেন না। আমরা অনেকবার রাজ্য সরকারকে বলেছি, আরেকবার 1 তারিখের আগে, 1 সেপ্টেম্বর আগে আবার আমরা চিফ সেক্রেটারির কাছে এই দাবি করতে চলেছি, চিঠি দেব যে আগামী 15 দিনের মধ্যে সমস্ত অবাংলা ভাষী যে বিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে সেখানে এক সাবজেক্ট প্রাইমারি থেকে আপার প্রাইমারি অবধি, অন্তত 8 ক্লাস অবধি একটা সাবজেক্ট বাংলা পড়ানো হবে। 10 অবধি পড়াতে পারলে আরো ভালো। ম্যান্ডেটরি করতে হবে, বাংলা ভাষা পড়াতেই হবে, পড়তেই হবে। এবং এই দাবি যদি সরকার না মানে তাহলে 15 দিন পর, 15 সেপ্টেম্বর পর আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে যাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গে যে অবাংলা ভাষী যে ব্যক্তিরা আছেন তাদেরকে বাংলা পড়ার সুযোগ করে দেওয়া হোক। এটা যদি না করা হয় তাহলে আগামী দিনেও এই বিভাজন রয়েই যাবে।